দর্শক, একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ডক্টর মোহাম্মদ ইউনূসের। তিনি বলছেন বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। এই অ্যানাউন্সমেন্টটা খুবই দরকার ছিল। ভারত যেভাবে বাংলাদেশের গায়ে জঙ্গি, উগ্রতা, ইসলাম এই সমস্ত তকমা দেওয়ার চেষ্টা করছে, তার বিপরীতে ডক্টর ইউনূসের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের যে কোনো বক্তব্য সারা বিশ্বে কোট করা হয় এবং সেটা রেসপন্স করা হয় এবং রেফারেন্স হিসেবে ব্যবহার হয়। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যা চায়, যা বলতে চাইছে সেটা যে সঠিক না, ছোট্ট একটা কথাই তার উত্তর, যে বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। আসলে যাদেরকে নিয়ে ভয়, সেই জামাত ইসলামীও কিন্তু বলছে যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে, তারা নারীর মর্যাদা অধিকার রক্ষায় বিশ্বাস করে, তারা হিন্দু সহ সংখ্যালঘুদের একেবারে মর্যাদা অধিকার যা যা কিছু সবকিছুতে তারা বিশ্বাস করে, একেবারে অন্য ধর্মের মানুষের মতো। এবং একই সঙ্গে তারা মানবাধিকার, একই সঙ্গে তারা সততা, এই বিষয়গুলো বিশ্বাস করে। কিন্তু ওই যে নাম জামাত ইসলামী, সুতরাং এটাই কাল এটাকে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। পেছনের কারণ সবাই জানে যে এটা অন্তর্জালাটা কি। সেটা হচ্ছে শেখ হাসিনা এবং সরকারের সঙ্গে তাদের যে অ্যারেঞ্জমেন্ট, এটা তো কোনো মর্যাদা সম্পন্ন দেশের সঙ্গে হতে পারে না। এটা হলো একটা দেশকে প্রধানত করার ইচ্ছে মতন ব্যবহার করা। তো সেইটা ব্যবহার করতে পারছে না বলেই এখন নানান রকম তকমা, যেগুলি আওয়ামী লীগ যে সমস্ত তকমাগুলো ব্যবহার করে 16 বছর ধরে অন্যায়ভাবে ক্ষমতায় ছিল, সেই কাজগুলি এখন ভারত করছে। যাক, সেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুব পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণরা দেশকে নতুন করে গড়তে চান। খেয়াল করেন, তার প্রতিটা বক্তব্যের মধ্যে কিন্তু তরুণরা আসছে। নিজে বয়োবৃদ্ধ, 84 বছর বয়স, কিন্তু তার আগ্রহ, তার ভালোবাসা, তার সবকিছু কিন্তু তরুণদেরকে সামনে রেখে। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও ইকোনমিস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আমি আপনাদেরকে বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত গুরুত্ব দেয়। তিনি যখন নাকি প্রধান উপদেষ্টা ছিলেন না, তখনও তার লেকচার, তার বক্তৃতা সারা বিশ্বে যারা সুশীল সমাজ, যারা শিক্ষিত সমাজ, তাদের হাতে হাতে ঘোরে। তারা সেইগুলো মনোযোগ সহকারে পড়ে। যেমন দেখেন, তিনি মিশর সফরে গেছেন, সেখানে কায়রো বিশ্ববিদ্যালয়ে তিনি বক্তৃতা দিয়েছেন। এটা কারা দেয়? মূর্খরা দেয়। মূর্খরা যদি প্রধানমন্ত্রী হয় তারা কি দেয়? না। ওই বক্তৃতা কায়রো ইউনিভার্সিটির ছাত্ররা শোনে না, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তৃতাই শোনে। বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত 12 মাসে কোনো দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। অর্থাৎ এই যে সংস্কার, নতুন কার্যক্রম, নতুন দৃষ্টিভঙ্গি, তারপরে একটি নিরপেক্ষ নির্বাচন, এই বিষয়গুলো যে সামনে আসছে, এটাকে ইকোনমিস্ট গুরুত্ব দিয়েছে। সেই কারণে তাদের 2024 সালের হলো সেরা দেশ বিশ্বের বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার প্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং এই কারণেই তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেন ইকোনমিস্টের বিদেশ সম্পাদক প্যাট্রিক ফলিস। শুরুতে তিনি বাংলাদেশ ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চান। জবাবে ডক্টর ইউনূস বলেন, আমরা আনন্দিত, অত্যন্ত গর্বিত। সত্যিকার অর্থে আমরা বড় একটি পরিবর্তন ঘটিয়েছি। ছাত্রদের কারণেই অভ্যুত্থান ঘটেছে। তখন থেকে আমরা বলছি একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্যাট্রিক ফেলিস জানতে চান, বাংলাদেশে ইসলামী চরমপন্থা ফিরে আসার কিছু ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা। বিষয়টিকে কিভাবে দেখছেন? জবাবে ডক্টর ইউনূস আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে এমন কিছু ঘটতে যাচ্ছে না। দেশের তরুণরা খুবই উদ্যমী, ধর্মের বিষয়ে তারা খুবই পক্ষপাতহীন। এই তরুণরা একটি নতুন বাংলাদেশ গড়তে চান। তরুণরা কতটা শক্তিশালী সাম্প্রতিক গণঅভ্যুত্থান তার একটি উদাহরণ বলে উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, আসুন
আমাদের তরুণদের উপর মনোযোগ দিই, বিশেষ করে তরুণীদের উপর। বাংলাদেশের অভ্যুত্থানে তরুণীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো তরুণের মতো তারা সামনের কাতারে ছিলেন। আমাদের তরুণীদের উপর মনোযোগ দেওয়া উচিত এবং তাদের স্বপ্নগুলো যেন পূরণ হয় তা নিশ্চিত করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। একেবারে বিশ্ব নেতারা যেভাবে বক্তব্য দেন, ডক্টর ইউনূস কিন্তু সেভাবেই বক্তব্য দিলেন ইকোনমিস্টের সাথে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।